আসসালামু আলাইকুম। আজকে 29 রমজান, সম্ভবত শেষ রোজা। আজকে শুক্রবার, ছুটি শুরু হয়ে গেছে সব জায়গায়, মানুষ আনন্দের উৎসবে আছে। মুসলমানদের মুসলমান ধর্ম যারা আমরা বিশ্বাসী, তাদের সবচেয়ে বেশি আহ, একটা ইম্পর্টেন্ট দিন, ঈদের দিন, আনন্দের দিন। এই প্রেক্ষাপটে এসেও কেন আজকে একটা লার্নিং ভিডিও নিয়ে বসলাম এ প্রসঙ্গে, 2020 সালে প্রয়াত আমার বাবা যখন কোভিডের ভিতরে উনি কিডনি ডায়ালিসিসে মারা যান, আমি ছোটবেলা থেকে ওনার কাছ থেকে শুনে এসেছি একটা কবিতার লাইন রবার্ট ফ্রস্টের, যার বাংলা উনি ওনার মতো করে করেছিলেন। উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, আই হ্যাভ টু গো মাইলস বিফোর আই স্লিপ। উনি বলতেন যে পৃথিবী যদি যায় হাসিতে হাসিতে, আমি বসে রব কর্তব্য সাধিতে। অর্থাৎ আপনার কাজ আপনাকে করতে হবে। আমি যে দায়িত্ব নিয়েছিলাম আজ থেকে 8-10 বছর আগে, যে আমি 20 বছরের টিচিং ক্যারিয়ারে পার্ট টাইম এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বা বিভিন্ন জায়গায় পড়িয়েছি। আমি মনে করেছিলাম যে অনলাইন এডুকেশনে একটা ভিন্ন মাত্রা আনবো। তখন অনেকে আমাকে ক্রিটিসাইজ করেছিলেন, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, আপনি কেন ইউটিউবে ভিডিও বানাতে হবে, কেন এগুলো দরকার আছে। অনেকেই আজকে তারাই আবার ইউটিউব চ্যানেল করছেন, এটা একটা মজার বিষয়। যাই হোক, ওই আলোচনা না, যে আজকে আমরা 6.7 এবং 6.8 অর্থাৎ ভ্যাটের এবিসিডি, ভ্যাটের অ ক খ যে সিরিজটা নিয়ে ডিসকাস করছিলাম, তার আপনার হচ্ছে 11তম সিরিজ, যেটি হচ্ছে মূসক 6.7 এবং 6.8 নিয়ে কথা বলবো। সেখানেই আমি চলে যাই। সবাইকে ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদ মোবারক। সো আজকে আমরা 6.7 নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে একইভাবে জাতীয় রাজস্ব বোর্ড ক্রেডিট নোট এখানে ইস্যু করা হয়, এবং সেইখানে আমরা দেখতে পাই যে হচ্ছে আহ বিধি, আমরা ভ্যাট এন্ড সাপ্লিমেন্টারি অ্যাক্টের যে বিধি করা হয়েছিল 2016, সেই বিধির হচ্ছে উপবিধি 1-এর দফা 6-তে এই কথাটা বলা আছে। এখানে ডেফিনেটলি আপনাকে প্রথমে আমাকে বলতে হবে যে হোয়াট ইজ 6.7 আর 6.8, ক্রেডিট নোট ডেবিট নোট কি। আসলে ক্রেডিট নোট এবং ডেবিট নোট বলতে গেলে এটা 6.3 ইস্যু করা ছাড়া কোনোভাবেই আমরা এটা আসলে 6.7 এবং 8 ইস্যু করতে পারি না। তার মানে আমরা যে মূসকটা ইস্যু করি আমাদের চালানপত্র হিসেবে 6.3, আগের আইনে যেটা ছিল হচ্ছে চালান 11 ছিল, মূসক 11, সেটা এখন 6.3। আমরা সবাই জানি সব ধরনের চালান। এই চালানের ভিতরে যদি একটা ডাইরেক্ট রিলেশনশিপ আছে হচ্ছে 6.7 এবং 6.8। এখন ধরে নিন যে আমি একটা প্রোডাক্টের জন্য চালান কেটে ফেলেছি 6.3। হ্যাঁ, হয়তো গাড়িতে তুলবো কি তুলবো না, এই সময় আমার ক্রেতা বললো যে ভাই সরি, ঈদের বন্ধ শুরু হয়ে গেছে, আমি প্রোডাক্টটা রিসিভ করতে পারবো না, আমরা এটা পরে আবার অর্ডার করবো, এই অর্ডারটা ক্যান্সেল করেন। এখন আপনি কি 6.3 কাটতে পারবেন, জিততে পারবেন? নো, ভ্যাটের আইন অনুযায়ী পারা যায় না। সো এটাকে আপনাকে সমন্বয় করতে হবে। এটাকে বলা হচ্ছে হ্রাসকারী সমন্বয়, ডিক্রিজিং আপনার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তেমনি ভাবে আবার কোনো কারণে যদি আপনি ভুলে ভ্যাট কম লিখে ফেলেন 6.3-তে, এটা বাড়াতে হয় কোনো কারণে, সেটাকে আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বলে, অথবা বৃদ্ধিকারী সমন্বয় বলা হয়। সো এটা আসলে পূর্বে কোনো 6.3 ইস্যু করলেই এই কাজটা করা যায়। তো আজকে আমরা দেখবো যে এখানে ফেরত, মানে যে পণ্য ফেরত পাঠানো হয়, তাহলে এটা একটা ওয়ান কাইন্ড অফ পণ্য ফেরত। অথবা যদি কেউ পণ্য ফেরত পাঠায়, ধরলাম ইবাজার অ্যালায়েন্স বিশ সলিউশন পিএলসির কাছ থেকে প্রিন্টার কিনেছিল, কোনো একটা কারণে কোয়ালিটি ইস্যুতে বা যে কোনো কারণে এই যে নোট দিয়েছি সেটা ফেরত পাঠাতে চাচ্ছে, তাহলে এখানে ফেরত প্রদানকারীর নাম, ওনার বিন নাম্বার, চালান নাম্বার, হ্যাঁ ওনার এটা ওনার থাকতে হবে, এবং ইস্যুর ডেট থাকতে হবে। সিমিলারলি যিনি গ্রহণকারী, ফেরত গ্রহণকারী বিসলিউশন পিএসসি, তার বিন নাম্বার, তার ক্রেডিট নোট নাম্বার, এবং এখানে তার মূল চালান, সে যেহেতু ফেরত পাঠাচ্ছেন, আর এখানে হচ্ছে ক্রেডিট নোট নাম্বার, ডেট থাকতে হবে সিমিলার, ডেট বা একদিন পরে হতে পারে। সো এখানে দেখেন, তারপরে আমরা কি করব, ক্রমিক নং প্রথমটাতে, তারপরে হচ্ছে যে ফেরত প্রাপ্ত সরবরাহের বিবরণ। এখানে আমরা প্রিন্টার দেখছি মডেল 007 পিসে এটা করা হয়, এক একটা পিস ধরে, প্রত্যেক পিস দাম 6,000 টাকা। 10টা প্রোডাক্ট ফেরত দেওয়া, 10টা প্রিন্টার ফেরত দেওয়া হয়েছে 60,000 টাকা। তার উপরে মূল ভ্যাটের ইনক্লুসিভ করা আছে কত হচ্ছে, আমরা 15% যদি হয় তাহলে 15% অ্যাড ব্যাক করে, আমরা জানি যে এখানে কিভাবে ক্যালকুলেশন করতে হবে, আগে দেখিয়েছিলাম।
যে 100 ডিভাইডেড বাই 115 ইন্টু 15, তাহলে ভ্যাট হচ্ছে 7,826। সো এখানে কারণ লিখতে হবে ডিউ টু কোয়ালিটি ইস্যু। তারপরে এখানে আপনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সিএফও হতে পারে বা অন্য যে কেউ হতে পারে, তার আপনার সিল স্বাক্ষর এবং সিল থাকতে হবে। এখানে কয়েকটা ফুট নোটে কয়েকটা কথা বলা আছে। প্রতি একক পণ্য বা সেবার মূসক এবং সম্পূরক শুল্ক সহ, আচ্ছা মূসক এবং সাপ্লিমেন্টারি ডিউটি থাকলে সেটা সহ হবে। ফেরত প্রদানের জন্য কোন ধরনের কর্তন থাকিলে বলতে হবে। যদি কোনো কর্তন থেকে থাকে, আপনি যদি আগের থেকে কোনো কাটা থাকে সেটাও বলে দিতে হবে। মূসক শুল্কের আপনার টোটাল যোগফলটা বলতে হবে। এটি হচ্ছে 6.7, অর্থাৎ হ্রাসকারী অ্যাডজাস্টমেন্ট, যেটাকে আমরা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বলি, সেটি দেখলাম। এরপরে আমরা যদি দেখি 6.8 আমরা দেখবো একইভাবে এটাকে, আগেরটাকে ক্রেডিট নোট বলা, এটাকে ডেবিট নোট বলা, অর্থাৎ আপনার ভ্যাট বেড়ে যাবে, ভ্যাট বেশি দিতে হবে। তো তাই যদি হয় তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা যেটা করতে পারি দেখেন যে আপনার এখানে জাতীয় রাজস্ব বোর্ড ডেবিট নোট 6.8, এটাও একইভাবে বিধি 40-এর 2016 সালের বিধি, যেটা ইনকাম ভ্যাট এবং সাপ্লিমেন্টারি বিধি, সেটার বিধি 1-এর দফা 6 দেখতে বলা হয়েছে ডেবিট নোট নাম্বার, ইস্যুর তারিখ, ইস্যুর সময়, নিবন্ধিত ব্যক্তির নাম, নিবন্ধিত ব্যক্তির বিন বা ভ্যাট নাম্বার, ভ্যাট বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, অ্যাড্রেস, আপনার গ্রহীতার নাম, এটা হচ্ছে প্রেরকের নাম, গ্রহীতার নাম মানে যেটা হচ্ছে যে যিনি গ্রহণ করছেন এটা, তারপরে হচ্ছে ক্রেতার নাম, হ্যাঁ, অ্যাড্রেস, এবং হচ্ছে কি আপনি ফেরত পাঠাচ্ছেন, যে আপনি যে ভ্যাট যে বাড়বে, এই ভ্যাট বাড়ার কারণটা কি, এইটারও একটা কারণ থাকতে হবে। সো এখানে আমরা যদি দেখি 1 নম্বর একটা ক্রমিক নম্বর আছে, চালান নাম্বার, ডেবিট নোট ইস্যুর কারণ, মূল্য, টোটাল পরিমাণ সংখ্যা, টোটাল মূল্য সংযোজন কর ভ্যাট, সম্পূরক শুল্ক থাকলে কত, সেগুলো সহমূল্য কত, টোটাল পরিমাণ কত, ভ্যাট কত, টোটাল সাপ্লিমেন্টারি সমন্বয়যোগ্য সম্পূরক শুল্ক কত। সেখানে আপনার খেয়াল রাখতে হবে যে এখানে একই কথা, যে সমস্ত যে সেবা পণ্যের ভিতরে মূসক এবং সম্পূরক শুল্ক ইনক্লুসিভ। সো তারপর এখানে দায়িত্বপ্রাপ্তির নাম, পদবি, স্বাক্ষর থাকতে হবে। সো আমরা যদি আবারও চলে যাই, আমরা একটা কথাই বলবো, ডিটেলটা পরে দেখাবো। আপাতত আমরা জানলাম যেটি 6.7 মানে হচ্ছে ক্রেডিট নোট, যার মাধ্যমে আপনার ভ্যাট কমে যাবে, ভ্যাটের প্রদেয়টা কমে যাবে। একইভাবে 6.8 মানে হচ্ছে ডেবিট নোট, যেটার মাধ্যমে ভ্যাটের পরিমাণটা বাড়াতে হবে। সো আপনি 6.3-তে যে ভ্যাটের কথা উল্লেখ করেছিলেন সেটি যদি কমাতে চান, তাহলে হচ্ছে এই 6.3 রিলেটেড অন্যভাবেও কিন্তু হ্রাসকারী মানে বৃদ্ধিকারী হতে পারে, সেটা অন্য আইনে অন্য জায়গায় বলবো। এখানে শুধু বললাম যে অনলি 6.7 এর মাধ্যমে, ক্রেডিট নোট ইস্যুর মাধ্যমে যদি ভ্যাট কমাতে হয় তাহলে 6.3 ইস্যু করা থাকতে হবে। সিমিলারলি যদি 6.8 এর মাধ্যমে, ডেবিট নোটের মাধ্যমে বৃদ্ধি করতে হয় ভ্যাট, তাহলেও এটা 6.3 সাথে রিলেশনশিপ আছে। সো ফার ঈদের আগে, আজকে লাস্ট ভিডিও, কালকে ঈদের দিনও হয়তো একটা বানাবো, আপনারা দেখবেন কিনা এটা আপনাদের চয়েস। সো সেই পর্যন্ত আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন। আজকে শেষ রমজান, বেশি করে দোয়া করেন, আজকে দোয়া কবুলের সময়। আর অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমি আপনাদের সবার শুভ